মখলিসুর রহমানের কামরান তার মাধ্যমেও আমাকে প্রস্তাব দিয়েছিল মামলাটা তুলে নেওয়ার জন্য 20 লাখ টাকা অফার করছিল। দেশে বিদেশে মানুষরা চৌকের পানি পালাইছে আমার রায়হানরে মারার জন্য। খানের চাচাকে নিয়ে তারা বলছিল যে 50 লাখ টাকা অফার করছিল এবং বলছিল মামলা তোলার জন্য। রায়হানরে যেইভাবে তারা কষ্ট দিয়ে মারছে, কতটুকু নির্যাতন করে মারছে, এটা সারা বিশ্বে দেখছে, গাছের পাতায় চড়ছে। 1 বছর আগে আসামির পক্ষ থেকে তারা আমাকে প্রথমে আমার বাগনাকে দিয়া খালি চৌকত আসিল, আমার বাগনারে দিয়া তারা প্রস্তাব দিয়েছিল 20 লাখ টাকা অফার, আমি মামলাটা তুলে আনতাম। আমি মানি নাই, পরে জেল গেটে আমাদেরকে নিয়ে গেছিলো। তখন পায়ে ধরি মাপ চাইছিল আকবরে এবং সব আসামিরা। তখন আমি কিন্তু বলি যে আমার রায়হানকে ফিরে দিলাও, আমি তোমাদের সাথে কোনো কিছু থাকবে না, আমি মামলা তুলে ফেলবো। তারপর মখলিসুর রহমানের কামরান তার মাধ্যমেও আমাকে প্রস্তাব দিয়েছিল মামলাটা তুলে নেওয়ার জন্য 20 লাখ টাকা অফার করছিল। তা আমি তাও মানি নাই। পরে রায়হানের চাচাকে নিয়ে তারা আবার আকবরের খালাতো ভাই নাকি কি এরকে নিয়ে রায়হানের চাচাকে নিয়ে তারা বলছিল যে 50 লাখ টাকা অফার করছিল এবং বলছিল মামলা তোলার জন্য। তখন রায়হানের চাচা বলেন যে না, এটা কোর্টে গেছে, কি কোর্টের মাধ্যমে যাওয়া হইব, আমরা কিন্তু মানব না। আমি এখনও আশাবাদী, আমি সরকারের কাছে আমি আশাবাদী। এই রকম আমাদের এই আব্দুল মুমিন সাহেব উনি আমার বাসায় এসে বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী যে এদের বিচারটা উনি করবেন, তা না হইলে এরা যদি বিচার না হতে পুলিশরা শাস্তি না পাইলে পুলিশরা দিন দিন বাড়িয়েই থাকবো। তো এই বিচারটা উনি করবেন এবং দেখাইবেন বাংলাদেশে যে বিচার আছে। তা আমি এখনও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবার কাছে আমি এখনও আশাবাদী যে আমার এই রায়হানের খুনের বিচারটা যেন আমি সুস্থ দেখি এবং আমার রায়হানরে যেইভাবে তারা কষ্ট দিয়ে মারছে, কতটুকু নির্যাতন করে মারছে, এটা সারা বিশ্বে দেখছে, গাছের পাতায় চড়ছে। আমার রায়হানের কষ্টে গাছের পশু পাখি চড়ছে। দেশে বিদেশে মানুষরা চৌকের পানি পালাইছে আমার রায়হানরে মারার জন্য। তাহলে এই বিচারটা যতক্ষণ পর্যন্ত এদেরকে ফাঁসির রায় না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি নাই, আমি সন্তুষ্ট নয়। ওদের বিচার হলে আমি সন্তুষ্ট পাবো, তবে আমি আশাবাদী দেরিতে হলেও বিচারটা যেন সুষ্ঠু হয়। এই পুলিশরা যে দরিয়া নিয়ে তারাদেরকে গাড়িতে করে নিয়ে আসে, আমারে ভিতরে বসতে দেয় না পুলিশরা, কিন্তু তারা কিন্তু আসামিদেরকে খুবই সুযোগ দিচ্ছে। আসামিদেরকে পুলিশরা খুবই সুযোগ দিচ্ছে, তাদের আত্মীয় স্বজন এই আসামিদের সাথে গলায় গলায় বসে কথা বলতে পারে, সব কিছু আদান প্রদান করতে পারে, সব কিছু আমি দেখি। কিন্তু আমার ভিতরে বসতে দিতে চায় না, পুলিশরা ভিতরে বসতে আমাকে দেয় না। আমি বাদীর মা, আমি হইলাম গে মৃত রায়হানের মা, আমরা বাদী, আমাদেরকে ভিতরে বসতে দেয় না, বাইরে দিতে হয়। আমি অসুস্থ মানুষ, আমি অনেক অসুস্থ। আজকেও আমি আসছি, ওমেন্সে ভর্তি ছিলাম, আমি আসছি কিন্তু ভিতরে বসতে দেয় না পুলিশরা। কিন্তু আসামির পক্ষের আত্মীয় স্বজন আসামির সাথে গলায় গলায় বসে তারা ঠিকই আদান প্রদান করে কথা বলে, সব কিছু তাদেরকে সুযোগ দেয় পুলিশে, কিন্তু আমাদেরকে একটা বসার সুযোগ দেয় না। তাহলে এই পুলিশ হয়ে পুলিশের ছাড় দিতেছে, কিন্তু আমরা যে বাদী আমাদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না।